জুলাই সনদ নিয়ে সবাই আমরা হইচই করছি, কিন্তু আমি বলবো যে জুলাই সনদটা সংবিধান বিরোধী। নারীদের উপর চারপাশ থেকে অনেক ধরনের পাশবিকতার খবর আসছে বা দেখা যায় নিউজ পেপার খুললে বা খবর খুললে চারপাশে অনেক খবর পাওয়া যায়। এইটাই কি রাষ্ট্রের নাকি রাজনীতির? আপনি কি মনে করছেন? আমি ঠিক জানি না যে কি ধরনের হুমকি বা সম্মুখীন হচ্ছেন তিনি। ওনারা রাজনীতিটা যেভাবে শুরু করেছেন এবং গত 18 মাসে ওনারা যেই রাজনীতিটা করেছেন, সেটা তো খুব বিতর্কিত। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের 18 মাস একটা বিতর্কিত সময়। এখনো সবকিছু প্রকাশ্যে আসেনি, কিন্তু আসবে। জুলাই সনদ নিয়ে সবাই আমরা হইচই করছি, কিন্তু আমি বলবো যে জুলাই সনদটা সংবিধান বিরোধী। সংবিধানের কোনো ধারায় নেই এই ধরনের। আপনি যদি কনস্টিটিউশন চেঞ্জ করতে চান তাহলে আপনাকে পার্লামেন্টের 2/3 মেজরিটি নিয়ে তবেই চেঞ্জ করতে হবে। তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে কে রাইট দিল যে একটা জুলাই সনদ তৈরি করবে? সেটা রাইট কেউ দেয়নি। সুতরাং আমি মনে করি যে জুলাই সনদটাই সঠিক নয়, এবং সেটা নিয়ে হইচই করা এবং সেটা নিয়ে নির্বাচিত একটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করাটা একটা ভুল পদ্ধতি। এবং সেই নিয়ে যদি তাদের মধ্যে কিছু হয়ে থাকে রাজনৈতিক, সেগুলো সম্পর্কে আমি অবহিত নই। সেটা নিয়ে না, চারপাশে ওভারঅল বাংলাদেশে নারীদের উপর যে পাশবিকতার যে খবরগুলো আমাদের আসে, সেটা দায় আসলে কার, রাষ্ট্রের নাকি নারীদের উপর? নারীদের উপর। আচ্ছা, আমি ভুল শুনেছি। তো এটা তো রাষ্ট্রের একটা দায়িত্ব তো আছেই। পুরো সমাজে আমরা নারীদেরকে কিভাবে দেখি? আমরা বলি সমান অধিকারের কথা, কিন্তু আমাদের সমান অধিকার তো মোটেই নাই। এবং আমরা রাস্তাঘাটে বের হতে গেলে আমাদেরকে চিন্তা করতে হয় আমি কোন সময় বেরোচ্ছি সেটার উপরে। একটা ছেলেকে তো চিন্তা করতে হয় না, হয় অনেক সময়, কিন্তু একটা মেয়েকে চিন্তা করতে হয়। সুতরাং রাষ্ট্র সেই ইয়েটা আমাদেরকে দিতে পারছে না, নারীদেরকে দিতে পারছে না। সেই আইনি সুবিধাটা কিংবা অধিকারটা প্রতিষ্ঠা হচ্ছে না, হয়নি। তো সুতরাং রাষ্ট্রের তো একটা ভূমিকা আছেই। শুধু রাষ্ট্রের না, প্রতিটি নাগরিকের ভূমিকা আছে। নারী পুরুষ, আমরা যদি নারীকে একজন মানুষ হিসেবে দেখি, নারী হিসেবে না দেখে, তাহলে এই সমস্যাটার সমাধান অনেক সহজে হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মানসিকতা। এক হলো যে আমি নারী হিসেবে আমাকে সমান মনে করি কিনা এবং সেটা পাবার চেষ্টা করি কিনা। আরেকটা হলো যে ছেলেরা আমাদেরকে কি চোখে দেখে, সেটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গিটা তৈরি করা, সেটা আমাদের দেশে তৈরি হয়নি। সেই তৈরি করার পিছনে রাষ্ট্রের যেমন ভূমিকা আছে, সমাজের তেমন ভূমিকা আছে, প্রতিটি মানুষের সেই ভূমিকা আছে। সুতরাং এটা সবার দায়িত্ব।